তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হলো আসিয়াসা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল কিতাল ফি সাবিলিল্লাহ। যেন একটি সমাজে কোনো ধরনের অন্যায়, অনাচার, পাপাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন না থাকে, এই জন্য একটি ইসলামী সমাজ ব্যবস্থা, একটি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, একটি আন্তর্জাতিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৃতীয় পর্যায়ে যে দায়িত্বটি দিয়েছিলেন সেটি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া ও অনুগ্রহ যে রব্বে কারীম এই এলাকার অনেক সংখ্যক লোকদের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচন করে সর্বাগ্রে আজকের এই মাহফিলে আমাদেরকে এসে কিছু কথা বলার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম। যেখানে এমন কোন মজলিস হবে যেই মজলিসে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম, এবং যেখানে দ্বীনি বিষয়ক আলোচনা, পর্যালোচনা হবে, এমন মজলিস যেখানেই হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে রব্বে কারীমের পক্ষ থেকে সাকিনা বর্ষিত হতে থাকবে। আজকের এই মাহফিলে বসবেন, আলোচনা শুনবেন, তাদের উপরে রব্বে কারীমের পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে এবং আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে চতুর্দিক থেকে নিরাপত্তার জন্য বেষ্টন করে রাখবেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবী যখন অন্যায়, অনাচার,